আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের চাটনি। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর কাঁচা আমের দিনে কাঁচা আম দিয়ে তো অনেক কিছুই করা যায়। তো আমি টক ঝাল মিষ্টি একটা চাটনি বানাচ্ছি ভাতে খাওয়ার জন্য। আমি এখানে আমগুলো এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি খেজুর, আমসত্ত্ব আর টমেটো। টমেটোটা তোমরা নাও দিতে পারো, আমি টমেটোটা দিচ্ছি যাতে একটু কালারিং ভাব আসে। আর নিয়েছি কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। সামান্য নেড়ে নেওয়ার পরে যে কুচিয়ে রেখেছিলাম আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি এটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো লবণটা দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো চলে এলাম 5 মিনিট পর। দেখো, আমি ঢাকনাটা খুলে দেখছি যে একটুও সেদ্ধ হয়নি। তো আবারও আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো, চলে এলাম আবারও 5 মিনিট পর। এইবারে দেখো কতটা পানি বেরিয়েছে আর আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে আমটা কতটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো এইবার এর মধ্যে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। টমেটো, খেজুর আর আমসত্ত্ব। টমেটোটা না দিলেও হবে, আমি আগেই বলেছি তোমাদেরকে। তো এইগুলো দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইগুলো ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি চাও তাহলে আরও একটু চিনি অ্যাড করতে পারো। আমি যেহেতু একটু একটু টক রাখবো তাই আমি চিনিটা অল্প করে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা আস্তেই দেওয়া থাকবে। তার মধ্যে আমি এগুলো নেড়ে চেড়ে চিনিগুলো সব গলিয়ে নিচ্ছি। তো দেখো, এইবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো। তো দেখো, চিনিগুলো গলে গেছে আর কতটা দেখতে সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা অনেকটা পাতলা রয়েছে, আমি এতটা পাতলা করব না, আমি আরেকটু ঘন করব। তোমরা চাইলে এটা এই পর্যায়ে নামিয়ে নিতে পারো। তো দেখো, সুন্দরভাবে টমেটো, আমসত্ত্ব, খেজুরগুলোও গলে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কতটা টেস্টি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। তোমরাও বাড়িতে এই কাঁচা আমের চাটনিটা অবশ্যই ট্রাই করে দেখো, খুবই টেস্টি লাগবে খেতে। তো দেখো, চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি যেহেতু এটা অনেকটা ঘন করেছি তাই এই রকম হয়েছে। তোমরা চাইলে পাতলাও করতে পারো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর কাঁচা আমের চাটনি খেতে কে কে পছন্দ করো তারাও নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপির সাথে।